আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা 1 থেকে 12তম নিবন্ধনধারী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে ফাইনালি একটি সুখবর আমরা অফিস থেকে নিয়ে আসলাম, যেটা কিন্তু আপনি কোনো পত্র পত্রিকা পাবেন না। যদিও এই খবরটার অ্যাগেনস্টে কিন্তু আমরা যেই অর্থাৎ আপনাদেরকে সুখবরগুলো দেব, সেই সুখবরগুলো থাকবে, তাই কিন্তু এই খবরটি আবারও নিয়ে আসলাম। তাই বলবো যে আপনি যদি 1 থেকে 12তম নিবন্ধনধারী হয়ে থাকেন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন একবার মনোযোগ সহকারে। আর যদি আপনার ভালো না লাগে নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন, এতে কোনো সমস্যা হবে না। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। দেখেন, 11 ফেব্রুয়ারি 2025 কিন্তু যে খবরটা প্রকাশিত হয়েছিল যে আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন 1 থেকে 12তম নিবন্ধনধারীরা, এই খবরের কিন্তু বিস্তারিত এখন আলোচনা করা হবে। এখন কি আপডেট রয়েছে, কালকে আমরা অফিস থেকে কি জানতে পারলাম। প্রথমেই দেখেন, এখানে লেখা আছে 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগ যারা ব্যানার ফেস্টুন সহকারী এই আন্দোলনে ছিল তাদের কিন্তু একাংশ ছবি দেওয়া আছে। এছাড়া অসংখ্য নিবন্ধনধারী ছবির আড়ালও কিন্তু রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাস, শিক্ষক পদে নিয়োগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছেন 1 থেকে 12তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণরা। দ্রুত সময়ের মধ্যে নিয়োগের দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেছেন তারা বলে জানা গেছে। দেখেন, দ্রুত সময়ের ভিতরেই যেই তাদেরকে আশ্বাস দিয়েছিল যে আপনাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রদান করব, এবং এটা দ্রুত সময়ের ভিতরে করার কিন্তু আশ্বাস দিয়েছিল তারা। এ বিষয়ে 1 থেকে 12তম আন্দোলনের উপদেষ্টা আমির আসাব দাঁড়িলি ক্যাম্পাসকে বলেন, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরীর সঙ্গে আমরা কথা বলেছি। শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের প্রতিনিধি হিসেবে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। দ্রুত সময়ের মধ্যে আমাদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করার আশ্বাস দেওয়ায় আন্দোলন স্থগিত করা হয়েছে। দেখেন, দ্রুত সময়ের ভিতরেই কিন্তু শিক্ষা উপদেষ্টা সচিবের প্রতিনিধিও বলেছেন এবং এনটিএসসি থেকে বলেছেন যে আপনাদেরকে দ্রুত সময়ের ভিতরে আমরা কিন্তু নিয়োগ প্রদান করব, আপনারা বাসায় ফিরে যান। এরপরে কিন্তু তারা কিন্তু বাসায় চলে গেছে। আমির আসাব জানান, আমরা আমাদের দাবিগুলো যুগ্ম সচিবের কাছে তুলে ধরছি, কেন আমরা নিয়োগ বঞ্চিত হয়েছিলাম সেটি জানিয়েছে। সব কিছু শুনে তিনি দ্রুত আমাদের নিয়োগের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। আগামী সপ্তাহের শুরুতেই এই বিষয়ে অগ্রগতি জানাতে আমাদের যোগাযোগ করতে বলেছেন। আশা করছি এবার 1 থেকে 12তম নিবন্ধনধারীদের নিয়োগ হবেই হবে। দেখেন, এর আগে মঙ্গলবার সকাল থেকেই তারা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। গতকাল সোমবার দুপুরে শাহবাগে সড়ক অবরোধ করলে বেলা 1:45টার দিকে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে। নিয়োগ প্রত্যাশীদের দাবি, এনটিআরসি এখন পর্যন্ত 17টি নিয়োগ সুপারিশ করলেও মাত্র 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে এদের বাসায়। এতে প্রায় 12 থেকে 13,000 যোগ্য ব্যক্তি বৈষম্যর শিকার হয়েছেন। তারা আরও দাবি করেন, বহু শিক্ষক নিবন্ধন সনদধারী একাধিকবার পরীক্ষায় পাশ করেও শিক্ষক পদে চাকরির সুযোগ পাননি, অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন। তো যাই হোক, তখন আমাদেরকে কালকে আমরা যখন অফিসে গিয়েছিলাম এই খবরটি জানানোর জন্য যে 1 থেকে 12তম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যাপারে আপনারা কী ভাবছেন, এখন শেষ পর্যন্ত আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলেছে যে দেখেন, আমরা কিন্তু পজিটিভ রয়েছি, কারণ এখানে 1 লক্ষাধিক শূন্য পদের অ্যাগেনিস্টে যে আবেদন পড়েছে মাত্র 50,000, কিন্তু এরপরও কিন্তু দেখেন আরও 10,000 প্লাস থেকে যাবে, প্রায় 60,000 শূন্য পদ থেকে যাবে। যদি 60,000 শূন্য পদে আমরা যদি 1 থেকে 12তম নিবন্ধনধারীদের নিয়োগ দিই তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আরও ভালো হবে, যেহেতু শিক্ষা ব্যবস্থা ঘাটতি রয়েছে। তো আমরা কিন্তু কিছু আইনি জটিলতা থাকার কারণে এই জিনিসটা পারছি না। যদি আইনি জটিলতা কাটাতে পারি তাহলে কিন্তু আমরা তাদেরকে নিয়োগ প্রদান করবো। যে কোনো মুহূর্তে তাদেরকে ধৈর্য সহকারে থাকতে বলেন। তো এ পর্যন্তই আপনারা ধৈর্য সহকারে থাকেন, অথবা যে কোনো মুহূর্তে আপনাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করে দেবেন এনটিআরসির পক্ষ থেকে। আপনাদের প্রতি শুভকামনা থাকবে, আশা করি সবারই চাকরি হয়ে যাবে একে একে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।